একটা কথা মনে রাখবেন, কষ্ট করলে কেষ্ট মিলে, যেটা হিন্দুরা বলে কথাটা। আমি বলবো না কষ্ট করলে কেষ্ট মিলে, কারণ আমি একজন মুসলমান। কারণ কষ্ট করলে মেষ্ট মিলে আমার জন্য যেটা, আর কষ্ট করলে কেষ্ট মিলে যে কথাটা বলে হিন্দু মেয়েরা ছেলেরা বলে, এটা মুসলমানরা বলবেন না কখনো, কষ্ট করলে কেষ্ট মিলে। আবার অনেক সময় তো বলে কি মহাভারত অসাধ্য হয়েছে, কথাটা বলে। মহাভারত তো কখনো কোনো শুদ্ধই ছিল না, কারণ একটা মহাভারত যদি শুদ্ধই থাকতো একটা মেয়েকে কখনো 5 ভাই বিয়ে করতে পারতো না। ঠিক আছে, আমি যতটুকু জানি আর কি, অল্প অল্প শুনছি। তো মায়ের কথা রাখতে যায় 5 ভাই নাকি একটা মেয়েকে বিয়ে করছে। আমাদের মুসলিমের মধ্যে কিন্তু একজন একজনকে বিয়ে করতে পারে, 5 জনকে বিয়ে করতে পারে না একটা মেয়ে। তো সেখানে কিন্তু সেটা কিন্তু শুদ্ধ ছিল না, সেটা অশুদ্ধই ছিল। তাহলে যেই মহাভারতটা কখনো শুদ্ধই ছিল না, সেখানে কেন বলেন মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছেলেমেয়েরা যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, মহাভারত অশুদ্ধ ছিল, সেটা শুদ্ধ ছিল না। আমি এখানে হাত দিয়ে বলতে পারি যে মহাভারত শুদ্ধ ছিল না, অশুদ্ধ ছিল। তো অশুদ্ধ নামটা যেখানে অশুদ্ধ, সেটা আপনারা কেন বলবেন? সেটা হিন্দু ছেলেমেয়েরা বলতে পারে, সেটা তাদের ধর্মের প্রথা, তারা বলবে। আপনার ধর্মের প্রথা না তো আপনি বলেন কেন? আবার কি বলেন, কষ্ট করলে কেষ্ট মিলে। আমি অনেক মুসলমান ছেলে মেয়েদের এই কথাটা বলতে শুনছি, আল্লাহর উপর নির্ভরশীল হন, আল্লাহকে ভরসা করুন, কষ্ট করলে কেষ্ট মিলে, এটা কেমন কথা? কষ্ট করলে মেষ্ট মিলে এটা বলতে পারতেন, এটা বললো চলে। কষ্ট করলে কেষ্ট মিলে, এটা কী ধরনের কথা? এটা কোনো ভাষা না। তো এমন কোনো কথা বলবেন না যেখানে আপনি ইসলাম নিষিদ্ধ করছে। ঠিক আছে? আবার অনেকে বলে যে আমি তোমারে, হিন্দুরা বলে যে ভগবানের মতো মনে করি আমি তোমাকে। তো মানুষ কখনো ভগবান, তাদের ভগবান হইতে পারে মানুষ, কিন্তু আমাদের মুসলমানদের ভগবান তো মানুষ না। কারণ আমাদের আল্লাহ কিন্তু একজন। ঠিক আছে, আল্লাহ এক, তার কোনো শরিক নাই। এটা কিন্তু আমরা কিন্তু শুরু থেকে কিন্তু কলেমা পড়েই কিন্তু আমরা পড়ি যে আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহ এক, আর কোনো শরিক নেই। তাহলে আমরা কেন বলবো যে তোমাকে আমি এই যে অন্ধের মতো বিশ্বাস করি, তোমাকে আমি ঈশ্বরের মতো দেখি? তারা হিন্দুরা বলে, তো ঈশ্বর আমাদের একজন, আল্লাহ আমাদের একজন। তো ওরা বলে বলুক, ওদেরকে শাসন করার কোনো প্রয়োজন নেই। কারণ দেখেন যে আমরা মুসলমানের মেয়েরা, আমরা নাচের টাকা, নৃত্য যেটাকে বলে, আমি কিন্তু একজন ডান্স মাস্টার, ভালোই নাচতে পারি মোটামুটি। আমি ক্লাসিকটা ভালোই জানি, তো আমি কিন্তু ক্লাসিক করতে পারি। তো করবো কিনা ভবিষ্যতে জানি না, সেটা আমার নসিব, যদি কপালে থাকে আমি করব। কিন্তু আমার মা আমাকে মানা করছিল, তার জন্য আমি করি নাই। কিন্তু এখন আমার মা নাই, আমি করতেও পারি, ভবিষ্যতে বলা যায় না। তবে যদি ক্লাসিক করি, জানি যে ক্লাসিক আমার শরীর দেখা যাবে না, আমার শরীর ঢাকায় থাকবে। তারপরে কিন্তু আমার গুনাহ হইব, আমি জানি ক্লাসিক করলে আমার পাপ হবে। মানে আমি এখনও ক্লাসিক করি না এখন আর, কিন্তু যদি করি তাহলে করতেও পারি, ঠিক নাই আমার এগুলো। কিন্তু বলবো না, কিন্তু এটা কিন্তু পাপ। কিন্তু হিন্দু মেয়েরা নাচ করলে, কিন্তু ডান্স করলে ওদের কিন্তু পাপ নেই। ওদের সারা শরীর দেখা গেল, অঙ্গ দেখা গেল, ওদের গুণা নেই। তো ওদেরকে শাসন করার কোনো প্রয়োজন নেই। ওরা ওদের মতো কাজ করবে। আমরা যারা মুসলিম আছি, তারা পর্দার ভিতরে থেকে আমরা আমাদের মতো, আমি ততটা পর্দাশীল না, তবে আমি বেদবও না। ঠিক আছে, আমি অভদ্র না, বেদব না। আপনার কথাগুলো মিলাই দেখবেন আমার। আমি যদি অভদ্র বেদব হতাম, তাহলে আমি অভদ্র বেদবের মতোই চলতাম। আমি কিন্তু অভদ্র বেদবের মতো চলি না। আপনার কথাগুলো মিলাইয়া কারায় গন্ডায় মিলাইবেন, তারপর আমার কথাগুলোর উত্তর দিবেন। আমি বেদবের মতো চলি না ফেসবুকে, আমি অভদ্র মতো চলি না। তো হিন্দু মেয়েরা, ওটা কিছু কিছু মেয়ে আছে ভদ্র, কিছু কিছু মেয়ে আছে তারা তো জানে যে তাদের পাপ নাই। তো অতএব তাদের শাসন করার কোনো প্রয়োজন নাই। নিজেদের চরকায় নিজেরা তেল দেন, মুসলিমদেরকে বলতেছি। ঠিক আছে, হিন্দুদেরকে আপনাকে দেখতে হবে না, কারণ ওরা ওদের মতো চলবে, আপনি আপনার মতো চলেন। আপনার ধর্মে যেটা, ইসলামে যেটা আছে, আপনি ইসলামেরটা পালন করেন, ওদেরটা না। এই যে আমার চুল দেখা যাইতেছে, আমার গুনাহ হইতেছে, আমি জানি। আমি যাই না গুণাগারি হইতেছি, ঠিক আছে, সেটা আমার গুণা, আমি বুঝুন। আপনার বুঝার প্রয়োজন নেই। ঠিক আছে, এর চাইতে বেশি কিছু আমি করবো না। কারণ এর চাইতে বেশি কিছু করলে সেটা আমাকে আল্লাহ মাফ করবে না। এটা হয়তো মাফ করতে পারে, সেটা মাফই করবে না। তো যেটা মাফ করবে না সেটা আমি নাও করতে পারি। আসসালামু আলাইকুম।